আর শুরুতেই অত্যন্ত চাঞ্চল্যকর যে খবরে আমরা নজর রাখবো, বাংলাদেশের সাংসদ খুনে পদে পদে রহস্য। ভাঙড়ে অবশেষে সাংসদের দেহাংশ থাকতে পারে, এরকমই খবর পেয়ে এই মুহূর্তে ভাঙড়ে তল্লাশি চালাচ্ছেন সিআইডির গোয়েন্দারা। অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে এই সূত্র মিলেছে। খুনের পর দেহ টুকরো টুকরো করা হয়, সাংসদের দেহ ফেলা হয় ভাঙড়ে, এরকমই দাবি। দেহের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে সিআইডি। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, কি আপডেট? আমরা অনুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আবারও। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ভাঙড়ে এই সাংসদের দেহাংশ থাকতে পারে। অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে এরকমই তথ্য জানতে পেরেছে সিআইডি এবং এরপর এই মুহূর্তে তল্লাশি চলছে ভাঙড়ে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি আপডেট? দেখুন, নিউ টাউনে যে একেবারে সাংসদ খুন, সেই বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় কিন্তু অ্যাপ ক্যাব চালক তাকে আগেই আটক করা হয়েছিল। যখন আটক করা হয় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে তিনি কিন্তু একটি জায়গার সন্ধান দেন, যে ক্ষেত্রে যখন অ্যাপ ক্যাব বুকিং করা হয়েছিল এবং অভিযুক্ত যারা পালিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু একেবারে ভাঙড়ের কৃষ্ণমাটি বলে একটি জায়গা, সেখানে কিন্তু দেহের বেশ কিছু দেহাংশ ফেলা হয়েছিল বলে এমনটাই তথ্য দেয়। এরপরে সিআইডি আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই সেই ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় সেই খালপাড় ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে এবং মনে করা হচ্ছে সেখানেই কিন্তু মৃতদেহ ফেলা হয়েছিল এবং সেখানেই মৃতদেহ আছে। যদিও এখনো পর্যন্ত সিআইডির পক্ষ থেকে খালপাড় যে গোটা কৃষ্ণমাটি খালপাড় এলাকা, সেখানে কিন্তু রাতের বেলায় তল্লাশি করা হচ্ছে। পোলঘাট থানার পুলিশ আছে, উচ্চপদস্থ সিআইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং যে অ্যাপ ক্যাব চালককে দীর্ঘ গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এরকমই সূত্র পায় যে ভাঙড়ের কৃষ্ণমাটি সেখানে কিন্তু দেহাংশ কিছু ফেলা হয়েছিল বলে এমনটা তিনি দেখেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে তৎক্ষণাৎ কোন দেরি না করে সিআইডি আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক তারা সেখানে পৌঁছে যায় এবং পৌঁছানোর পরেই কিন্তু সেখানে ইতিমধ্যে এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে এই জায়গাতেই মৃতদেহ দেহের একাংশ কেউ থাকতে পারে, সেই কারণে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পোলেঘাট থানা, অন্যদিকে সিআইডির আরো উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে যাচ্ছে এবং সেই জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান কিন্তু শুরু করা হয়েছে। অনুপ, ঠিক কিভাবে চলছে এই তল্লাশি একটু যদি ডিটেলে জানাও। ধরো, কৃষ্ণমাটি যে খালপাড়, সেই খালপাড়ের কাছে যেহেতু বলা হয়েছে সেখানে মৃতদেহের একাংশ, বেশ কিছু অংশ ফেলা হয়েছিল, সেই কারণে সেখানেই রাতের বেলায় কিন্তু সিআইডির পক্ষ থেকে যে সিআইডির টর্চ বা লাইট বলা জাতীয় জিনিস দিয়ে কিন্তু অন্ধকার যেহেতু জায়গাটি, সেখানে কিন্তু এইভাবে তল্লাশি করা হচ্ছে যাতে কোনো রকম, যেহেতু বেশি তথ্য সন্ধান পাওয়ার জন্যই কিন্তু বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেই তথ্য মেলার পরে কোনোভাবে তড়িঘড়ি দেরি তারা করতে চান না, সেই কারণে যে জায়গায় এই দেহাংশ ফেলা হয়েছিল সন্ধান দিয়েছে সেখানেই কিন্তু এই রাতের বেলায় অন্ধকারের মধ্যেই অল্প আলো সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় খালপাড় অংশ, প্রত্যেকটি জায়গায় কিন্তু কৃষ্ণমাটি এলাকার সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় সিআইডি আধিকারিক বা পোলেঘাট থানার পুলিশ তারা আছে, উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এইভাবেই তল্লাশি অভিযান চালাচ্ছে। অনুপ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি, ভাঙড়ের ছবি, যেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে। সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা এসছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসছেন এবং এইখানে বাংলাদেশের এমপির দেহাংশ থাকতে পারে এই তথ্য পেয়েই এখানে চলছে এই মুহূর্তে তল্লাশি এবং অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদেই এই তথ্য মিলেছে। এই রহস্যের সমাধান অ্যাপ ক্যাব এবং সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখেই অ্যাপ ক্যাবের খোঁজ মেলে এবং সেই সূত্রেই বাংলাদেশের এমপি খুনের রহস্যের কিনারা। এবং এই মুহূর্তে ভাঙড়ে জোর তল্লাশি চলছে, একেবারে চিরুনি তল্লাশি চলছে, কারণ এইখানে এমপির দেহাংশ থাকতে পারে, এরকমই লিড পেয়েছে সিআইডি। অনুপ, আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন, আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। অনুপ, এই মুহূর্তে তল্লাশি চলছে, তুমি আমাদেরকে যেরকম জানাচ্ছিলে। একেবারে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে, তার কারণ যে ক্লু একেবারে খুঁজছিল যে সিআইডির পক্ষ থেকে মনে করা হচ্ছিল কিন্তু এই অ্যাপ ক্যাব চালক সেই সন্ধান দিতে পারে। গাড়ির যেহেতু তথ্য মিলেছিল, নাম্বার মিলেছে, সেই নাম্বার ধরে গতকাল রাত 1টার সময় তার গাড়ি আটক করে নিয়ে আসা হয়, তাকে আটক করে নিয়ে আসা হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সকালবেলা থেকে তখন যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি কিন্তু এত কিছু জানেন না বলে তিনি জানিয়েছিলেন। তিনি জানেন শুধুমাত্র অ্যাপ ক্যাব ভাড়া করা হয়েছিল, এটুকুই তিনি জানেন। তার পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তাকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, তিনি কিন্তু শেষমেশ বলেন যারা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, ঠিক কি দেখছো, কিভাবে চলছে এই তল্লাশি? একেবারেই জানিয়ে রেখে এই যে কোলেঘাট থানা এলাকার যে কৃষ্ণ মধ্যেই বিশাল পুলিশ বাহিনী তারা তল্লাশি অভিযান চালাচ্ছে।
যে সিআইডির যে টিম এসেছে, এই যে কোলাঘাট থানার পুলিশ কর্মীরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সেই যে সাংসদের যে দেহাংশ যে ফেলা আছে বলে যে খবর পাওয়া যাচ্ছে, সেই দেহাংশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই যে কৃষ্ণ চিরাঙ্গাতা ব্রিজ বলে যে দুটি ব্রিজ প্রায় 1 কিলোমিটার রাস্তায় 1 কিলোমিটার বরাবর যে খাল রয়েছে, সেই খালের পাড় সহ খালের যে জল রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যেই পুলিশ কর্মীরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে সূত্র মারফত তারা খবর পেয়ে এই ঘটনাস্থলে এসেছিল, সেই সূত্র মারফত তারা কিন্তু এখনো পর্যন্ত দেহাংশ খুঁজে পায়নি বলে আমরা ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর পাচ্ছি। তবে প্রচুর পুলিশ কর্মী তারা কার্যত এলাকা ঘিরে রেখেছে বলা চলে। সাধারণ মানুষেরও কিন্তু ব্যাপক উৎসুক, কি হয়েছে, কি কারণে এখানে এত পুলিশ, তা কিন্তু তারা জানার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে একেবারেই কিন্তু পিন অফ সাইলেন্ট করে দেওয়া হচ্ছে, একেবারে পিন অফ সাইলেন্ট বলা চলে। কারণ পুলিশের পক্ষ থেকে কোনো রকম খবর বাইরে যেন না বার হয়, পুলিশের একদিকে যেমন নির্দেশ রয়েছে, তারই পাশাপাশি এলাকার যে সমস্ত সাধারণ মানুষ ভিড় করছে তাদেরকে কিন্তু এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে পুলিশ কর্মীরা। কল্যাণ, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভাঙড়ের সেই ছবি। পোলেরহাট এলাকায় পোলেরহাট থানার পুলিশ এই মুহূর্তে এলাকা একেবারে ঘিরে রেখেছে, কারণ এখানে তল্লাশি চলছে। বাংলাদেশের এমপির দেহাংশ থাকতে পারে এখানে। অন্যদিকে আজ জুবের বলে একজনকে সিআইডি আটক করেছে। কল্যাণ, এই জুবেরকে জেরা করে কি আর কিছু তথ্য মিলেছে? একেবারে জানিয়ে রাখি, আমরা তোমার মধ্যে খবরটা পাচ্ছি, জুবেরকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশ কর্মীরা এই যে এলাকার সন্ধান, এই এলাকার কিন্তু সন্ধান পেয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যে জুবের যে বিষয়গুলি জানিয়েছে পুলিশ মারফত, আমরা যেটা জানতে পারছি যে এই যে এলাকায় এক ক্যাপের মাধ্যমে কিন্তু এই এলাকায় দেহাংশ ফেলা হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এই যে দেহাংশ ফেলা আছে বলে খবর পাচ্ছি, সেই দেহাংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ কর্মীরা। তল্লাশি কি এখন চলবে আরো? একেবারেই তল্লাশি অভিযান কিন্তু চলছে, দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে। এই তল্লাশি অভিযানে একদিকে যেমন সিআইডি, এসটিএফ সহ বিভিন্ন পুলিশের উইংস আছে, তারই পাশাপাশি কিন্তু কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী তারাও কিন্তু এই ঘটনাস্থলে রয়েছে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কিন্তু এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে দীর্ঘক্ষণ ধরে। তবে দেহাংশ কোথায় পড়ে রয়েছে, যে জুবেরকে পুলিশ কর্মীরা ধরেছে, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যে পুলিশ কর্মীরা। কল্যাণ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে তল্লাশি চলছে, 1 ঘন্টা হয়ে গেছে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত দেহাংশ মেলেনি। তল্লাশি আরো বেশ কিছুক্ষণ চলবে এরকমই মনে করা হচ্ছে, কারণ যে তথ্য পেয়েছেন গোয়েন্দারা অ্যাবক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে, তাতে তারা মনে করছেন হয়তো এই অঞ্চলে, ভাঙড়ের এই পোলেরহাট অঞ্চলে বাংলাদেশের এমপির দেহাংশ ফেলা হয়েছিল এবং সেই খোঁজই এই মুহূর্তে তারা চালাচ্ছেন।